গুড মর্নিং, আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। গুড মর্নিং। এদের বোধহয় মিটিং চলছিল। বাবা, ঘুম থেকে উঠে দেখি দুনিয়ার পায়রা। রাতেই বিস্কিট ছড়িয়ে দিয়ে জল রেখে দেই, মানে এরকম দেখিনি অনেক দিনের মধ্যে। গোধূলি সূর্য ডুবে আসছে, এই সময়টা আমার ভারী প্রিয়। এখন ওয়েদার এত ভালো, টেম্পারেচার এত ভালো এখানে যে আমি এই সময়টা এখানে বসে চা খাই, এই ছোট্ট ব্যালকনি বালিয়াড়ির সামনে। তখন গাইতে ইচ্ছে করে এই গানটি। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়ায় হারানো নানি এই যে বালিয়াড়ি না, এখানে ব্যাশিং করে বলে, মানে আরবির ছেলেরা দামি গাড়ি বা মোটরসাইকেল নিয়ে এখানে পাহাড়ে ওঠে নামে। এইবার এখানে এতটা হয়নি, একটার সমান্তরালভাবে একটু দূরে আরেকটি পাহাড় বালিয়াড়ি আছে, ওইখানে হচ্ছে খুব স্পোর্টস আর কি, এটা একটা সর্ট অফ স্পোর্টস।
সুচিত্রা সেনের জন্মদিন উপলক্ষে এই গানটি গেয়ে শোনালাম। তা ভালো কারাওকে পেয়েছিলাম, সুচিত্রা সেনকে শ্রদ্ধাঞ্জলি দিলাম। আরেকটি গান শোনাবো আরেকদিন, গতকাল গিয়েছি। এই শুধু গানের দিন এলো গুনো গান শোনাবার, এলো গুনো গান শোনাবার। আমি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান বেশি গাই না, আমাকে এতটা বোধহয় মানায় না। এই গানটিই গেয়েছি। গীতা দত্তের গানও আমি খুব কম গেয়েছি। স্বর্ণালীর সন্ধ্যাটা বোধহয় গীতা দত্তের গাওয়া গান। যাই হোক, সুচিত্রা সেন এদের সবটাই মাঝে মাঝে গাওয়া হচ্ছে। আমি লতারই বেশি গেয়ে থাকি, লতাজি এবং আশাজির। আর বাকি অনুরাধা পরোয়াল খুব কমই, মানে ম্যাক্সিমাম আমার লতাজির গানই গাওয়া হয়ে থাকে। এবং আমাকে বলে সবাই যে ওইটাই স্যুট করে আমাকে বেশি। আমি নিজেও বুঝি আই এম কমফোর্টেবল, যদিও খুব হাই পিচ হয়। ঠিক আছে, সাথে থাকুন, দেখতে থাকুন।